আরজিকর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ৪ মাস অতিক্রান্ত। এই অবস্থায় প্রচুর মানুষেরই অভিযোগ যে সেই ঘটনার কোনোরকম এখনো পর্যন্ত বিচার পাওয়া যায়নি। এই অবস্থায় যাদবপুর বাঘাযতীন এলাকার আলোর পথে নামক একটি সাংস্কৃতিক সংগঠন যাদবপুর 8B মোড়ে সোমবার সন্ধ্যায় একটি প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন করে। গান নাটকের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক, চিকিৎসক, নার্স থেকে সমাজের বিভিন্ন বর্গের মানুষ। আজকের সমাজ যে সমাজ কিন্তু আজকের মানুষের আজকের নারীর প্রতি মর্যাদা দিতে, নারীর সম্মান রাখতে, নারীর নির্যাতন এবং ধর্ষণ মুক্ত সমাজ গড়তে ব্যর্থ। ফলে তার যোগ্য সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, মনুষ্যত্ব এবং সেই প্রয়োজনে সাধারণ মানুষের ঐক্য রক্ষা করে সংগ্রাম, এটা অত্যন্ত জরুরি। এটা কোনো রাজনৈতিক দল দিয়ে করতে পারবে না, হবে না। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি এটা করতে হবে সমস্ত সাধারণ মানুষকে, তাদের মধ্যে ঐক্য, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে পাড়ায় পাড়ায় গণকমিটি তৈরি করে এই লড়াইটা দীর্ঘস্থায়ী রূপ দিতে হবে, যাতে আমরা এই অভয়ার বিচারকে ত্বরান্বিত করতে পারি, ন্যায় বিচারকে, এবং আর ভবিষ্যতে যাতে কোনো অভয়া না তৈরি হয়। তার যে পরিপূরক যে একটা সমাজ, তার পরিপূরক একটা মানসিকতা, মূল্যবোধ, নৈতিকতা, সেটা আমরা তৈরি করতে হবে। আন্দোলনটা সীমিত হয়েছে ঠিকই, মানুষের রুটি রুজির প্রয়োজনে তাদের নিজ নিজ কাজে যেতে হয়েছে, কিন্তু আগুনটা মানুষের মধ্যে রয়েছে এবং আন্দোলনটা কিন্তু চলছে ধিকিধিপ। যদিও আগের মতো এত উত্তাল আন্দোলন না হলেও আন্দোলন কিন্তু চলছে। আমরা জানি আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মোড়ে মোড়ে প্রতিবাদ সভা হচ্ছে, ডাক্তার, জুনিয়র ডাক্তাররা মিছিল করছেন এবং বিভিন্ন দিন আমরা জানি তারা আন্দোলন করছেন, মিছিল করছেন। তাদেরও পড়াশুনো, তাদেরও পরীক্ষা, তাদেরও ডিউটি, এর মাঝখানেও কিন্তু তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত অভয়ার বিচার পাওয়া যায় ততক্ষণ এই আন্দোলন চলবে।